কিসের সম্মান? নিজের স্ত্রীর কাছে তোমার কিসের সম্মান বলো? এক বাড়ির লোকের সামনে, বাইরের লোকের সামনে ও আমাকে অসম্মান করলো। আমি ওকে একটা কথা বললাম, ও আমার মুখের ওপর আমাকে আমাকে অস্বীকার করে আমাকে ইনসাল্ট করলো। মধুশ্রীর সামনে, কাকিমার সামনে, কাকামণির সামনে ও আমাকে ইনসাল্ট করলো। আমি লড়াইটা কার জন্য করেছিলাম বাবা? ওর জন্য করেছিলাম। আমরা যাতে ঠিক করে থাকতে পারি তার জন্য করেছিলাম। আমি কি করেছিলাম? আমি একটা ছোট্ট ট্রিক করেছিলাম, যাতে যেটা হচ্ছিল সেটা যাতে চিরকালের মতো বন্ধ হয়। আর ও যদি আমার স্ত্রী হয়ে আমাকে না বুঝতে পারে তাহলে আমারও কিছু করার নেই। বুঝেছি। তার মানে কাল তুমি ওকে আনতে যাবে না, তাই তো? না, আমি তোকে একটা রিকোয়েস্ট করছি ডোডো, তুই আমার কথাটা রাখ। দেখি না ওর বাড়ির লোক ওকে কতদিন জায়গা দেয়। টোটো, ও যদি নিজে থেকে আসবে, তোমরাও চাইলে ওকে আনতে যেতে পারো, কিন্তু আমি ওকে কিছুতেই আনতে যাব না। একটা কথা তুই ভেবে ডাক ডোডো, ও এ বাড়িতে না থাকলে তুই কি ভালো থাকবি? আমরা ভালো থাকবো? ও তো নিজেও ভালো থাকবে না টোটো। যদি তাই হয় তাহলেও চলে আসবে। তোমরা তো ভাবছো না। আর যদি না আসে? যে তুই দেখালে সেই একই যে ও দেখাতে পারে না এমন তো নয় ডোডো। দেখা, মোস্ট ওয়েলকাম। টোটো, এবার কিন্তু তুমি অন্যায় জেদ করছো। প্লিজ প্লিজ বা তুমি আমাদের দুজনের ব্যাপারের মধ্যে থেকো না। এভাবে কথা বলতে নেই ডোডো, তুই ভালো করে ভেবে দেখ, এই ব্যাপারটা কি শুধু তোমাদের দুজনের মধ্যেই আছে? ওকে শুধু তোমার বউ, ও এ বাড়ির বউ নয়। সেটা ও মনে রেখেছে বাবা। সেটা কি মনে রাখার দায়িত্ব শুধু আমার? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি মুশকিল বলো তো? কিচ্ছু বুঝতে চাইছে না দীপ। ডোডো, তোর কি একবারও মনে পড়ছে না যে শুধু তোর জন্য ওই মেয়েটাকে মধুশ্রী মিথ্যে করে ফাঁসিয়ে দিয়েছিল? তার জন্য দিনের পর দিন মেয়েটাকে লকআপে থাকতে হয়েছে। থানা, পুলিশ, কোর্ট কাছারি এসবের মধ্য দিয়ে কি ওর যাবার কথা ছিল? তুই বল ডোডো। না, ছিল না। ওই কাজটার জন্য আমি দায়ী। আর হয়তো সেই জন্যই ও আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে। মিথ্যে কথা, ভুল। আমি তো এই কথাটা মানতে পারছি না টোটো। সেটা তোমার সমস্যা, আমার না। তুমি এরকম অ্যারোগেন্ট হয়ে কথা বললে তো আমাদের আর কিছুই বলার থাকে না বাবা। বাবা, ও যে আমার মুখের ওপর বলে গেল ও আর এ বাড়িতে আসবে না, ও স্ট্যান্ডটাকে চেঞ্জ করবে না, এটা কি কম কিছু বলা? তাতে ও আমার অপমান করেনি? আমার কথা ছাড়ো, তোমাদের অপমান করেনি? কি মা, করেনি? টোটো, একটা মানুষ একটা ইমোশনাল স্টেটে কি বলতে কি বলে ফেলেছে সেটা ধরে বসে থাকলে চলবে? তবে যেদিন ওর ইমোশনাল স্টেট থেকে বেরিয়ে আসতে পারবে, রিয়েলাইজ করবে যে ও কি ভুলটা করেছে, সেদিন আবার ফিরে আসবে। আইল বি। ডোডো, জীবনটা তোমার, সিদ্ধান্তও তোমার। আমরা শুধু তোমাকে গাইড করতে পারি মাত্র। আমাদের এক্সপেরিয়েন্স গুলো দিয়ে তোমার চলার পথটা যাতে ভালো হয়, মসৃণ হয়, আমরা সেই চেষ্টাটুকু করতে পারি। কিন্তু আলটিমেট ডিসিশনটা তোমাকেই নিতে হবে। তা তুমি যখন আমাদের কথা শুনবেই না, তখন আমাদের আর কি বলার আছে বলো? ডোডো, তুই তো জানিস তোর মা সারা জীবন কত কষ্ট পেয়েছে। তুই আর তোর বোন তো সাক্ষী ছিলি। বল, কতটা ধৈর্য ধরে রেখে নিজের জীবনে আমি একটু স্থিতি আনতে পেরেছি। তুই তো জানিস বাবা। আমি তুমি নই মা। ডোডো,
একদিন একদিন অনেকগুলো বছর ধরে কিছু ছোটখাটো ভুল আর অভিমান তোমার মায়ের সঙ্গে আমার সম্পর্কের ভেতরে একটা ফাটল তৈরি করেছিল। আমি চাই না যে সাফারিং এর ভেতর দিয়ে আমরা গিয়েছি সেই একই সাফারিং তোমাদের জীবনের উপরে এসে পড়ুক। আমরা আমরা বাবা মা তো, নিজেদের জীবনে যাই ঘটুক না কেন তার এতটুকু আঁচড় যদি সন্তানদের জীবনের উপর এসে পড়ে তাহলে আমাদের আশঙ্কা হয়। জানিস ডোডো, সেই আশঙ্কাতেই তোকে আমরা কথাগুলো বলতে ছুটে এসেছিলাম। তুমি যখন আমাদের কথা শুনলে না, মানতে চাইলে না, তখন আর ডোডো, আমি কিন্তু বলবো তুই ভুল করছিস। ভুলটা তোর। হ্যাঁ হ্যাঁ, সব ভুল আমার, সব দোষ আমার, আর কারো কোনো দোষ নেই। আসতে হবে না ওকে আমার মতো একটা বাজে ছেলের কাছে, থাকুক ওর সেন্টিমেন্ট নিয়ে। আমি খালি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ ফর গডস সেক আমাকে আর তোমরা এটা ভোলা না। তুতুল, তুতুল কি হয়েছে? এখানে এভাবে বসে আছিস? তুতুল ওঠ, ওঠ বলছি, ওঠ। তুই কাঁদছিস? কাঁদছিস কেন তুতুল? কি হয়েছে কি? আচ্ছা, তোর যদি এতই কষ্ট হচ্ছে তাহলে তুই কেন বলতো আমাদের কথা শুনে আয়ুষকে ছেড়ে আমাদের সঙ্গে চলে এলি? না, আমি কালকেই তোকে ও বাড়িতে দিয়ে আসবো। আমি তো সব থেকে বেশি জোর করেছিলাম না তোকে ও বাড়ি থেকে চলে আসার জন্য, তাই আমি নিজেই তোকে গিয়ে দিয়ে আসবো, কালই দিয়ে আসবো। আর বলবো আমার ভুল হয়ে গেছে, আমি হাত জোর করে ওদের কাছে ক্ষমা চাইবো। বলবো যে তুতুল আপনাদের যা বলেছিল ওটা ওর মনের কথা ছিল না। দিদি তুই তুতুল, এটা তো ঠিক যে আয়ুষ মন থেকে তোকে অপরাধী মনে করেনি। ও তো সবার সামনেই বলেছে যে ও তোর সঙ্গে যেটা করছিল সেটা একটা অভিনয়। আচ্ছা তুই কেন বলতো তাহলে ওর সামনে তখন অত বড় বড় কথা বলতে গেলি? দিদিয়া ওই একটা মানুষ, ওকে যে আমি কতটা ভালোবাসি তা বোধহয় সময় না এলে আমি নিজেও বুঝতে পারি না। তখন ওখানে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলেছি সেগুলো যেমন সত্যি, তেমন এখন আমার এখানে থাকতে যে খুব কষ্ট হচ্ছে সেটাও সত্যি। তুই তো আমার সোনা ছেলে বাবা, আমার মানিক, আমার গোপাল। তুই কি ভুল করলে? আমি খুব কষ্ট পাই ডোডো, তাই সবসময় চেষ্টা করি তোকে সাবধান করতে। মা তো ছেলের ভুল নিজের চোখে কি করে দেখি বলতো? আমি কোনো ভুল করিনি,
আর আমি যখন কোনো ভুল করিনি তখন আমি কিছুতেই আমার মাথা নিচু করব না। চোখে